ঘড়ির কেসটা 32 টাকের কলে কবজায় বেসুমার 360টি হাড়ের জোড়া 72,000 তার 72,000 তার। ওমন দেহু ঘড়ি 14 তালা। কয় তালা? এ ভাইরা বলেন কয় তালা? ওমন দেহু ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা। ওমন দেহু ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা। 9টি বন্ধ, 9টি খোলা, 1টি বন্ধ, গোপনে 1 তালায় আছে। মন আমার দেহু ঘড়ি সন্ধান করে বানায় আছে কোন মিস্ত্রি? মন আমার দেহু ঘড়ি। কথা বলেন ঠিক কি না? আসেন, এই যে ঘড়ির কেসটা 32 টাকের, এটা একটু বলে দেই। মানুষের পিছনে একটা হাড্ডি আছে লম্বা, এরকম মোটা আছে না? এটা দেখবেন, এটা 32টা থাক আছে প্রত্যেকটা মানুষের। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গানটা ভালো লিখেছে, কিন্তু আমরা খাটাচ্ছি খারাপ জায়গায়। গানটা কিন্তু ভালো, আমরা ঢোকাচ্ছি খারাপ জায়গায়, ব্যবহার করছি খারাপ জায়গায়। এটা গেল। তারপরে কি বলা হচ্ছে? 360টি হাড়ের জোড়া। মুসলিম শরীফের হাদিস, দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী গো, ও মায়ের নবী, আপনি বলুন 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 বলুন। বলে কি বলবো বলো? আপনার নবী আমার নবী জানিয়ে দেয়। ও আয়েশা তুমি বলো, তুমি কি সওয়াল করতে যাচ্ছ বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, মানুষের শরীরের ভিতরে, মানুষের শরীরের ভিতরে কতটা জোড়া আছে, কতটা হাড্ডির জোড়া আছে, কতটা জোড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয়। আয়েশা রে, ও আয়েশা তুমি শোনো, মানুষের শরীরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, বলে কয়টা জোড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয়। আয়েশা রে, প্রত্যেকটা মানুষের শরীরে আমার আল্লাহ পাক 360টি হাড্ডির জোড়া রেখেছে। আরে এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মানুষের শরীরের ভিতরে জোড়া কটা আছে? 360টা। কটা কটা? আর একটু জোরে বলেন কয়টা? 360টি হাড়ের জোড়া আছে। তারপরে বলছে কি, এই দেহু ঘড়ি 14 তালা। এটা রেখে দিলাম, ইনশাআল্লাহ সময় থাকলে পরে বলবো। তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপনে 1 তালায় আছে। আছে কি নাই? এটা আমরা অন্য দিকটাই নিয়ে যাই, গোপনের তালা। প্যারে মুসলমান, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আপনার আমার জন্য 9টা দরজা বন্ধ ছিল। মানুষের চোখ থেকে নিয়ে, নাক থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে কোথায় কোথায় কয়টা দরজা আছে আপনি বাড়িতে গিয়ে হিসাব করবেন। ও প্যারে মুসলমান, আপনার আমার শরীরের ভিতরে 10টি দরজা ছিল, তার ভিতরে 9টি বন্ধ ছিল। যখন মায়ের গর্ভে ছিলাম 9টি দরজা বন্ধ ছিল, 1টি দরজা খোলা ছিল, সেই দরজাটার নাম হচ্ছে নাভি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, প্যারে মুসলমান, আমাদের 9টি দরজা খোলা রেখে দিয়ে 1টি দরজা বন্ধ করে দিয়েছে। সেই দরজাটা চোখের দরজা বলে নাই, মুখের দরজা বলে নাই, নাকের দরজা বলে নাই, কানের দরজা বলে নাই। প্যারে মুসলমান, গোপনের তালাটা অন্য কিছু নয়, সেই তালাটার নামই হচ্ছে নাভি। বলুন সুবহানাল্লাহ। ওই দরজাটা কি? নাভি বন্ধ আছে। এখন গোপন শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? গোপন। গোপন কেন ব্যবহার করেছে জানেন? যে গানটা লিখেছে তার দিমাগ আছে। ইসলামের ভিতরে চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক, নাভিটা দেখালে যতটা গুনাহ হয়, সমস্ত শরীর উলঙ্গ করলে দেখালে যতটা গুনাহ হয়, নাভি দেখালেও ততটা গুনাহ হয়। তার জন্য বলেছে
যে তোমরা গোপনে এক তালায় আছে, এটা এখন আমাদের বন্ধ, অন্য খারাপ কিছু নয়। তো প্রিয় মুসলমান, কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা পড়েছিলাম সূরা ফাতিহা থেকে, একটি আয়াতে কারিমা পড়ছিলাম সূরা ফাতিহা থেকে। আয়াতে কারিমাটা ছিল, আয়াতে কারিমাটা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও প্যারে মুসলমান, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব দাঁড়িয়েছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছে, মুক্তাদি সাহেব দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধেছেন। বাঁধার পরে এবার আপনি শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে আপনি শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজের ভিতরে বলতেছেন মাবুদ, ও মাবুদ মাওলা, আমি তোমার প্রশংসা করতেছি, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত গুণগান তুমি আল্লাহর জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যিনি সমস্ত জগতের জন্য রহমত, যিনি সমস্ত জগতের হচ্ছে রব। ও প্যারে মুসলমান, এত দূর বলে আমরা নামাজ ছেড়ে দেই নাই, আবার নামাজের ভিতরে বলতেছি মাবুদ, ও মাবুদ মাওলা, আর রহমানির রহিম, তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ দয়াবান, তুমি হচ্ছ রহিম। তারপরে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, মাবুদ, ও মাবুদ মাওলা, আমরা নামাজের ভিতরে সাক্ষী দিচ্ছি সেই দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। ও প্যারে মুসলমান, এই কথাটা বলার পরে আমরা যখন আল্লাহর প্রশংসা করলাম, আমরা আল্লাহ পাকের গুণগান করলাম, তারপরে আল্লাহ পাক সেই প্রতিদান দিবসের মালিক, সেই দিনের প্রশংসা করলাম, করার পরে আমি আপনি বলতেছি নামাজের ভিতরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাবুদ, ও মাবুদ মাওলা, আমরা তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার ইবাদত করি আমরা? কার? কার পিছনে বাবার বলেন কার? আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আমরা বলতেছি ও প্যারে মুসলমান, নামাজের ভিতরে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ, ও মাবুদ মাওলা, তুমি আমাদেরকে ওই রাস্তায় চলাও, ওই রাস্তায় প্রচলিত করো। বলে কোন রাস্তা? যে রাস্তায় আল্লাহ পাক ইনাম দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন রাস্তার কথা বলেছে? এটা মঙ্গলদৈয়ের রাস্তার কথা বলে নাই, গুয়াহাটির রাস্তা নয়, সৌদি আরবের রাস্তা নয়, বাংলাদেশের রাস্তা নয়, ওয়েস্ট বেঙ্গলের রাস্তা নয়, আপনার তেজপুরের রাস্তা নয়, নওগাঁর রাস্তা নয়। প্যারে মুসলমান, আপনি আমি যে নামাজের ভিতরে একটি রাস্তার কথা বলতেছি, আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় প্রচলিত করো, ওই রাস্তাতে প্রচলিত করো, সোজা রাস্তাতে প্রচলিত করো। ওই রাস্তাটা কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, ওটা পৃথিবীর কোনো রাস্তা নয়, ওটা দুনিয়াদারি কোনো রাস্তা নয়, ওটা গুয়াহাটির কোনো রাস্তা নয়, আসামের কোনো রাস্তা নয়। তাহলে আল্লাহ কোন রাস্তা? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় পরের আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তাতে চলাও যে রাস্তায় তুমি ইনাম রেখেছো, পুরস্কার রেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার পুরস্কার রেখেছেন, ওই রাস্তাটা কি রাস্তা? ও প্যারে মুসলমান, আপনি মিরকাত খুলে দেখুন, আপনি মিরাতুল মানাজি খুলে দেখুন, ওই কিতাবের ভিতরে পাওয়া যায়। ও প্যারে মুসলমান, ওই রাস্তাটা গুয়াহাটির রাস্তা নয়, ওই রাস্তাটা দুনিয়ার কোনো রাস্তা নয়, ওই রাস্তাটার নামই হচ্ছে ওলি আল্লাহর রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিসের রাস্তা? কিসের রাস্তা? ওলি আল্লাহর রাস্তা, হক্কানি ওলি আল্লাহর রাস্তা। ওই রাস্তার কথা আমরা নামাজের ভিতরে বলতেছি। আবার এটাও বলতেছি আল্লাহ ওই রাস্তায় চলায় না, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই রাস্তায় চলায় না যে রাস্তার উপরে তুমি গজব নাজিল করো। মানে যাদের রাস্তায় তুমি লানত গজব নাজিল করো, ওদের রাস্তাতে আমাদেরকে চালিও না। তো
তো বাবারা, এটা ওলি আল্লাহর দরবার। আরে আমাদের মনসুর ভাই, আপনারা হাজি ডাকেন যাই ডাকেন, আমার তো প্রিয় ভাই, তাই না? কেউ হয়তো বা হাজি, কেউ হয়তো বা পাগল বলে। আমি বলি তো পাগল, এ তো নবী দিবানা পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? অনেক বড় বড় মুফতি আছে, বড় বড় মৌলানা আছে, নিজের টাকা দিয়ে খরচ করে মাদ্রাসা, এখন পর্যন্ত তাদের দ্বারাই কোনো অনুষ্ঠান চলছে না। অনেক আলিম আছে না? কিন্তু আল্লাহ পাক এমন একজন দরবেশি লাইনের লোক, ফকিরি লাইনের লোক, তিনার উসিলাতে, তিনার এই জায়গাতে আপনাদের এই গ্রামে একবার নয়, দুইবার নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বছরে পরে কন্টিনিউ কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ যে কোরআন দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন চুম্বন খেলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন আপনি হাত দিয়ে বোলালে আফসোস করলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, আর যে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হয়, সে কোরআন তেলাওয়াতের আস্তানা খুলে দিয়েছেন আমাদের ভাই, আপনাদের কারো বাবা, আমাদের হয়তো বা কারো বাবা, প্রিয় আপনাদের এই দরবারের কি নাম বলেন না কেন? মনসুর আলী। সুবহানাল্লাহ। তিনার উসিলাতে অনেক আলিম আছে, হয়তো বা করতে পারে নাই। আল্লাহ পাক কাকে দিয়ে কখনকার খিদমত নাই সেটা বলা যায়? বলা যায় না। বাবারা, মাদ্রাসার দিকে তাকাবেন। কোরআন হাদিসের ভিতরে দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারীর হাদিস। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, জগৎবাসী শুনো, মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার হাতের দ্বারাই, জবানের দ্বারাই কোনো ব্যক্তি মুসলমানকে কষ্ট না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, কাউকে কষ্ট দেওয়ার